হযরতে মারইয়াম যখন 4 অথবা 5 বছর বয়সে উপনীত হয়, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এই 4-5 বছরের কন্যার প্রতি হযরতে হান্নার মায়া। মারইয়াম যখন মার দুধ পান করা বাদ দিয়ে দেয়, শেষ হয়ে যায়। আল্লাহ বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম ছিলেন, যার নাম হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইমরান ইনি কিন্তু সাধারণ কোন মানুষ নন, যার নাম আল্লাহ সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দেয়। এই ইমরান সাহেব দায়িত্ব পালন করতেছে, মুসল্লিরা সবাই বলে খুব ভালো বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান, বড় ভালো একজন মানুষ, ওনার মতো হুজুর হয় না, উনি খুব ভালো মানুষ, একদম খুব ভালো মনের মানুষ। আরে আল্লাহর বান্দারা সবাই মিলে কয় ওনার মতো কোনো হুজুর হয় না। মুসল্লিরা খুব খুশি, আমগো হুজুর খুব ভালো রে, হুজুর চার দোকানেও যায় না, এদিক সেদিকেও যায় না, 24 ঘন্টা মসজিদ নিয়ে পড়ে থাকে। আমাদের হুজুর ইমাম সাহেব ইমরান বড় ভালো, কোনো সমস্যা নাই। তবে একদিনের ঘটনা, দোস্ত শোন, আমাদের হুজুরের কোনো সমস্যা নাই, তবে একটা সমস্যা হলো আমগো হুজুর আটখুরা বাজা বদ্দা বাচ্চা কাচ্চা হয় না রে। আপনাকে কালিয়া করে কি বলে এটারে? আটখোরা বলে না, বাচ্চা কাচ্চা যাদের না হয় আর কি, আটখোরা বলে, বদ্দা বলে, বাচ্চা কাচ্চা হয় না। বুঝছেন তো ব্যাপারটা ইনশাআল্লাহ? কয় আমগো হুজুর আটখোরা বদ্দা বাজা। হযরত ইমরান আলাইহিস সালামের কানের মধ্যে আওয়াজ চলে গেছে, মনটা বড় খারাপ, কোন রকম দায়িত্ব পালন করে রাত 9-10টা বাজে বাসার মধ্যে যখন চলে যায়। ও আমার জাল সুকার আম্মা জানেরা, বলছি না তোমাদের ওয়াজ শুরু হয়ে গেল, খেয়াল করো। বাড়ির মধ্যে যখন ইমরান চলে গেছে, বিবির নাম ছিল বিবি হান্না। ইবনে কাসির বলেন ইসমুহু হান্না, তার নাম ছিল হান্না। হযরতে হান্না ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী আমার, গতকালকের চেহারা আর আজকের চেহারা কিন্তু এক নয়। সুবহানাল্লাহ কয় না? অরিজিনাল ভালোবাসার বউ যারা, তারা বুঝে ফেলে, ঠিক নিও? এই কথা কয় না, ঠিক না? খারাপ লাগতেছে মনে হয় ভাই? আরে মাত্র তো মেশিন চালু করতেছি, আপনারা একটু হু হা বললেন, দেখবেন ইনশাআল্লাহ মজা লাগবে। খেয়াল করেন, আল্লাহর বান্দা হযরতে ইমরানের স্ত্রী বিবি হান্না ডাক দেয়, স্বামী আমার, গতকালকের চেহারা আর আজকের চেহারা কিন্তু এক দেখা যায় না, মনটা কেন খারাপ, কি হলো বলো? হযরত ইমরান ডাক দিয়ে বলেন, স্বামী রে, স্ত্রী রে, শুনে নে, শুনে নে, মুসল্লিরা আজকে এই কথা বলছে, আটখুরা বদ্দা বাজা আটের আমরা, আমগো বাচ্চা কাচ্চা হয় নাই, এই জন্য শুনে মনটা বড় খারাপ হয়ে গেল। হযরতে হান্না ডাক দিয়ে বলেন, স্বামী আমার, মুসল্লিরা তো ঠিকই বলছে, মন খারাপ করার দরকার নাই, আসেন যায় নামাজ বিছায়া দুইজন মালিকের দরবারে হাত বাড়ায়া দিব। আওয়াজ করে বলেন তোর মালিক কে? আর একটু চিল্লা ডাক দিয়া বলেন, সন্তান তোর মালিক কে? বিবি হান্না ডাক দিয়া বলেন, স্বামী আমার, মন খারাপ করার দরকার নাই, আসেন দুইজনে মিলে আমরা আসমানের মালিকের কাছে ফরিয়াদ জানায় দিব। আমার আল্লাহ চমৎকার ভাবে কুরআনুল কারীমের মধ্যে ঘটনা বলেন। আল্লাহ বলেন সূরা আল ইমরান 35 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান, হযরতে ইমরানের স্ত্রী ওই সময় এক ফাঁক দিয়া বলে ফেলাইছে, আল্লাহ আমার পেটে যা দিছো বা দিবে, আল্লাহ সন্তান দাও, আমি তোমার জন্য মান্নত করলাম, নাযারতু লাকা, তোমার জন্য আইল্লা নাযারতু লিল বাইতুল মুকাদ্দাস,
আল্লাহ আমি তোমার ঘরের জন্য মান্নত করলাম, আল্লাহ তোমার ঘরের জন্য মান্নত করলাম, আল্লাহ তোমার ঘরের জন্য মানে তোমার ইবাদতের জন্য আমাকে যা দিছো দিবা, আল্লাহ সন্তান দাও, তোমার জন্য মান্নত করলাম, এই সন্তান দিয়া দুনিয়ার কোনো ফায়দা লুটবো না, আমার সন্তানকে দিয়া চাকরি বাকরি করাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়া আমারে খাওয়াবে এই চিন্তা নাই, একটা সন্তান দাও, আল্লাহ তোমার জন্য মান্নত করে দিলাম, তোমার ইবাদতের জন্য ওয়াকফ করলাম। আল্লাহ তাআলা বলেন, ও যার সুকার মায়েরা শোনো, আল্লাহ বলেন এর পরের আয়াতে, এই পৃথিবীর মানুষেরা আমার হান্না মান্নত করতে দেরি, আমি আল্লাহ মান্নত কবুল করতে দেরি করি না। ফালাম্মা وضعتها قالت رب إني وضعتها أنثى বিবি হান্না বলেন আমি যখন মান্নত করলাম দেখলাম গর্ভবতী আমি মা হয়ে গেলাম, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করলো আমি তাকায় দেখি কন্যা সন্তানের মা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এ আমার জালসুকা কালিয়াকরের মা বোনেরা, তোমরা কত দামি আজকে সেই ওয়াজ শোনো মা। আল্লাহ বলেন আমি হান্নার পেটে একজন কন্যা সন্তান দিলাম, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, যার নাম রাখা হলো মারিয়াম। হযরতে হান্না হযরতে মারিয়ামকে নিয়ে তো টেনশনে পড়ে গেল, কন্যা সন্তানের মা হয়ে গেছে। ইবনে কাসির বলেন হযরতে হান্নার স্বামী ইমরান ইন্তেকাল করেছেন, হযরতে মারিয়াম বাবা হারায়াতি অসহায়, মা হান্না চিন্তা করে হায় হায় আমি কিভাবে মান্নত পুরা করব, আমার মেয়ের দিয়ে কিভাবে বাইতুল মুকাদ্দাসে দিব, কে ওর দায়িত্ব নিবে, কি দিয়ে কি করব, এই চিন্তা করতেছেন। ইবনে কাসির বলেন ফালাম্মা বালাগাতিল মারিয়াম আরবা আও খামসুন সানা, হযরতে মারিয়াম যখন 4 অথবা 5 বছর বয়সে উপনীত হয়, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, এই 4-5 বছরের কন্যার প্রতি হযরতে হান্নার মায়া। মারিয়াম যখন মার দুধ পান করা বাদ দিয়ে দেয়, শেষ হয়ে যায়, ইবনে কাসির বলেন মা এইবার মান্নত পুরা করার জন্য রেডি হয়ে যায়, মান্নত পুরা করতে হবে, বাইতুল মুকাদ্দাসে তো দিয়ে দিব, কিন্তু কে ওর দায়িত্ব নেবে, কি করা যায়, টেনশনে পড়ে গেছে। মা হান্না বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয় আর টেনশন ফিল করে, অনুভব করে, আল্লাহ আওয়াজ দেয় হান্না, আরে আমার ওই বান্দি মারিয়ামকে সাধারণ কোন কন্যা মনে করো না, তুমি ওকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে যাও, বাকি দায়িত্ব আমি আল্লাহ। হযরতে হান্না টেনশন করে, টেনশন তো হওয়ারই কথা, আওয়াজ করে বলেন তো আমাদের দেশেও ছেলে হইলে বেশি খুশি না মেয়ে হইলে বেশি খুশি? ছেলে হলে বেশি খুশি হয়, মেয়ে হইলে মনটা খারাপ হয়, কারণ মেয়ে হলে মোটরসাইকেল দিতে হয় আর ছেলে হলে মোটরসাইকেল বাড়িতে আসে নাকি? আরে আল্লাহর বান্দারা, আর ছেলেদের তুলনায় মেয়েদের খরচ কম না বেশি হয়? ছেলেদের তুলনায় মেয়েদের কি খরচ বেশি না কম? কম। কি ভালো করে বুঝে কোন, আবার ছেলেদের তুলনায় মেয়েদের খরচ কম না বেশি রে? হ্যাঁ, আচ্ছা আমি হিসাব মিলাই, যদি আপনারা মনে করেন কম তাহলে কম, মোটামুটি আমার মেয়ের হিসাব মিলাই, 4-5 বছর বয়স, মাসরিফা নাম, ওই মাঝে মাঝে এমন এমন মশলাপাতির নাম বলে আমি দাদার জন্মেও নাম শুনি নাই। আশকারা মাসকারা লাইনা ডাইলা টাইলা, চোখের মধ্যে 4-5 কালার বসায়, তাহলে বোঝো ছেলেদের তুলনায় মেয়েদের কম না বেশি? এবার বোঝো ঠেলা। আমাকে পুরুষকে একটা জুতা আর একটা পাঞ্জাবের টুপি হইলে হয়ে যায়, রগো 3 পিস 4 পিস 5 পিস তো লাগে, এরপরে মশলাপাতি কিনতে কিনতে জামার দফা সারা, ঠিক না? আরে আল্লাহর বান্দারা, এই জন্য মা হান্না
মন খারাপ, বাইতুল মুকাদ্দাসের দিকে যায়। কে আমার মারিয়ামের দায়িত্ব নিবে? এই যুবক ভাইরা যারা বিবাহ শাদী করো নাই, মজার বয়ান কেমন বউ ঘরে আনবা, বিবাহ শাদীর ওয়াজ আজকে ভালো করে শোনো। হযরতে হান্না বাইতুল মুকাদ্দাসের দিকে আস্তে আস্তে রওনা দিছে। টেনশন হোক আর মনে মনে ভাবে কে আমার মারিয়ামকে নিবে। মহিলা মানুষ তো কেউ বুঝে ওর দাম দিবে না, নিতে চাবে না, টাকা পয়সা খরচ হবে, ছেলে হলে না কামাই রোজগার করে বড় হয়ে চাকরি করে খাওয়াবে, মেয়েরে নিয়ে আবার বিয়ে দিয়ে দেওয়া লাগবো, কি লাভটা কি ওর পিছনে খরচ করে, কেউ বুঝে আমার মারিয়ামকে নিতে চাবে না। কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো। মা হান্না যখন মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে গেছে, এই সময় বাইতুল মুকাদ্দাসের সামনের অবস্থাটা কেমন ছিল আমি মাদানী সাহেব সিরাজগঞ্জ থেকে নিয়ে আসি নাই, আপনাদের কালিয়াকৈরের কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সেই ঘটনা বলছেন। সূরা মা আল ইমরানের ৪৪ নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? হযরত মারিয়াম কিনা বাইতুল মুকাদ্দাসের সামনে হাজির হয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের উপস্থিত খাদেম ছিল প্রায় ১৪-১৫ জন। ১৪-১৫ জন খাদেম হযরত হান্নার মেয়ে মারিয়ামকে দেখে ফেলছে। আল্লাহ বলেন, ও পয়গম্বর মুহাম্মদ, ও পৃথিবীর নারীরা রে, জালসুকার মায়েরা শোনো। আল্লাহ বলেন, আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসের ১৪-১৫ জন খাদেমের মনের মধ্যে আমার বান্দি মারিয়ামের প্রেম ভালোবাসা জাগায়া দিলাম। ওই প্রেম আর এই বর্তমানে ২৪-২৫ সালের প্রেম এক নয় রে যুবক বন্ধুরা। বাইতুল মুকাদ্দাসের খাদেমরা মারিয়ামকে দেখে প্রেমে পড়ে গেছে। জোয়ান বুড়া সবাই মিলে প্রেমে পড়ে গেছে। বুড়াও ডাক দেয়া কয়, হান্না মারিয়ামকে আমারে দাও। আর একজনও বলে, আমারে দাও, আমি ওর দায়িত্ব নেব, আমি ওর দায়িত্ব নিব। বাইতুল মুকাদ্দাসের সামনে খাদেম সাহেবরা না ঝগড়া শুরু করে দিছে। সুবহানাল্লাহ। ঝগড়ার ওয়াজ আমি বানিয়ে করছি না, সূরা আল ইমরানের ৪৪ নম্বর আয়াত দলিল। খাদেম সাহেবরা মারিয়ামের প্রেমে পড়ে ঝগড়া করছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। খাদেমরা মারিয়ামের প্রেমে পড়ে ঝগড়া শুরু করে, কয়, এই হান্না আমারে দাও, আমারে দাও, আমি ওর দায়িত্ব নিব, দেখভাল করব। সবাই মিলে যখন হট্টগোল গন্ডগোল শুরু করে দিয়েছে, এমন সময় সামনে দিয়ে এলাকার চেয়ারম্যান সাহেব বিচারক হেঁটে যায়। বিচারক ডাক দিয়া বলে, ও বাইতুল মুকাদ্দাসের খাদেমরা, কি ব্যাপার, এরকম হট্টগোল হচ্ছে কেন? কে জন্য আপনারা এরকম ঝগড়াঝাটি করতেছেন? বলে, স্যার, এই এই ঘটনা, মারিয়ামের প্রেমে আমরা সবাই পড়ে গেলাম, ওর দায়িত্ব আমরা সবাই নিতে চাই। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, কন্যা পাইয়া বেজার হয়ো না, তোমরা কত দামি আজকের ওয়াজ থেকে শিখে যাও মা। হযরতে হান্না বলতেছেন, আমি কারে রাইখা কারে দিব? বিচারক যখন চলে আসছে, বিচারক আইসা ডাক দিয়া কয়, এইভাবে ঝগড়া করলে কি সমস্যার সমাধান হবে না? তো তাহলে আমি একটা বিচারক হিসাবে ফায়সালা করে দেই, আমি একটা প্রতিযোগিতা দিব, লটারি দিব। এই লটারিতে যে জিতবে মারিয়ামকে সে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়, ঠিক আছে স্যার, এটা একটা সহজ বুদ্ধি, বাইরে বাইরে করে মাথা ফাটায় লাভ নাই, আর আমরা খাদেমরা ঝগড়া করার দরকার নাই, আপনি লটারি দেন, আপনি যে লটারিতে যে সিদ্ধান্ত আসবে, যে জিতবে সে মরিয়ামরে নিয়ে নেব, আমরা কোনো সমস্যা নাই, আপনার প্রস্তাবে আমরা রাজি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। এইবার বিচারক ডাক দিয়া বলেন, আমার দিকে তাকান সবাই। বিচারক ডাক দিয়া বলে, ও খাদেম সাহেবেরা, আমি মাদানী সাহেব বিচারের ওয়াজ বানায়া করতেছি না, বিচারের ওয়াজও কোরআনে আছে। ৪৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিচারক ডাক দিয়া বলে, খাদেম সাহেবরা, লটারিটা কিন্তু কঠিন হবে, কঠিন প্রতিযোগিতা হবে। জি স্যার, বলেন না কি প্রতিযোগিতা, আমরা মেনে নিব। ও খাদেম সাহেবেরা, আমার সাথে আপনাদেরকে নদীর পারে যেতে হবে, আপনাদের হাতের মধ্যে যে ব্যবহারের লোহার কলম আছে, ওই কলমকে পানির মধ্যে বিসমিল্লাহ বলে ফেলে দিতে হবে। যার কলম পানির উপরে ভাসবে, উজান পথে চলবে, মারিয়ামকে সে পাবে। কলমের
ওয়াজ আমি মাদানী সাহেব সিরাজগঞ্জ থেকে নিয়ে আসি নাই, বাসায় গিয়া পড়বেন সূরা আল ইমরান 44 নম্বর আয়াত। আমার আল্লাহ ওই কলমের ওয়াজও বলেন, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। খাদেম সাবরা মারিয়ামের জন্য সবাই যার যার কলম পানির মধ্যে ফেলে দেয়। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ 15টা কলমের মধ্যে 14টা লোহার কলমকে পানির নিচে ডুবাইয়া একজনের কলমকে আমি আল্লাহ নৌকার মতো ভাসাইতেছিলাম। قدر قدرت داری بر کمال انت حسبی انت ربی ذل জালাল। আওয়াজ করে কালিয়াকৈরের মানুষ বলো তো, আমার আল্লাহ চাইলে লোহার কলম ভাসতে পারে কি পারে না? আরে আমার আল্লাহ চাইলেই তো সবই হয়। আমার আল্লাহ চায় তাই তো দিন আর রাত হয়। আমার আল্লাহ চায় তাই তো আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। আমার আল্লাহ চায় তাই তো দুধগুলা সাদা হয়, জামগুলো কালো হয়। ঠিক না বে ঠিক? জোরে কও। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো? তরুণ তপন কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানা রঙের, মা কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কে বা করে লাল? চিনি কেন মিষ্টি এত মা, তেঁতুল কেন টক? কোকিল কেন কালো মাগো, ফর্সা কেন বগ? পশু পাখি কয় না কথা মা, মানুষ কেন কয়? বলো বলো মাগো এসব কার দয়াতে হয়? মা হেসে কয় ছোট্ট খোকন আছে যে রহমান, এসব কিছু তিনি করেন সবই তাহার দান। তোমরা সবাই বাস করো ভাই কালিয়াকৈর থানার রঙ্গে, হাতের লেখা চেহারাটুকু মেলে না কারো সঙ্গে। ঠিক ঠিক আছে নি রে? তোমরা সবাই বাস করো মা কালিয়াকৈর থানার রঙ্গে, হাতের লেখা চেহারাটুকু মেলে না কারো সঙ্গে। আর মেলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলের টিপ। এসব দ্বারা প্রমাণ করে আল্লাহ একজন ঠিক। ঠিক না ঠিক করে বলেন, বলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আহা, কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? কষ্ট হইতেছে? কলম পানির উপরে কয়টা ভাসে জানো? ওয়াজ মনে আছে নি? কিসে দোয়া করে দিতাম? কলম পানির উপরে একটা ভাসতেছে। এইবার কোরআনকে প্রশ্ন করি, এ কালিয়াকৈরের কোরআন শরীফ, কে ওই বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ রে, কেরামতিওয়ালা, যার কলমটা পানির উপরে ভাসে? ওই ব্যক্তির পরিচয়টা একটু জানতে চাই। এইবার আমার আল্লাহ ওই ব্যক্তির পরিচয়ের সমস্যার সমাধান, পরিচয়টাও কোরআনে দিয়ে দেয়। সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতে আমার আল্লাহ জবাব দেয়, ওয়া কাফালাহা জাকারিয়া। আমি আল্লাহ ওই দিন আমার বান্দা জাকারিয়ার কলমটার পানির উপরে ভাসাইয়া, মানে প্রতিযোগিতায় আমার জাকারিয়াকে 1 নাম্বার বানাইয়া মরিয়ম রে তার ঘরে দিয়া দিলাম। ইবনে কাসির বলেন জাকারিয়া ছিলেন মারিয়ামের আপন খালু। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আসল মা হান্নার কোল থেকে আমার বান্দি মারিয়ামকে ছিনিয়ে মান্নত পুরা করাইয়া দ্বিতীয় মা খালার কাছে আবার পৌঁছায়া দিলাম। হযরতে জাকারিয়া মারিয়ামের দায়িত্ব পেয়ে গেল। ও আল্লাহর মুহাব্বতের বান্দা বান্দিরা, ইয়াতীম অসহায় গরিব কন্যা পুরুষ মানুষ যারা
ইয়াতিমের দায়িত্ব নিবি, ইয়াতিম বলে ধাক্কা মাইরো না। আজকের বয়ানটা ভালো করে শোনো রে মা, তোমাদের কত দাম। হযরতে মারিয়ামের বয়স আস্তে আস্তে বাড়তেছে, খালো জাকারিয়া তো দায়িত্ব পাইছে। মারিয়ামের বয়স যখন 9-10 বছর হয়ে গেছে, ইবনে কাসির বলেন এই ঘটনাটা হলো মাসিক অসুস্থ হওয়ার আগের ঘটনা। বালেগা এখনো মারিয়াম হয় নাই, ছোট্ট। খালো জাকারিয়া খাবার দাবার দেয়, হুজরাখানা বানাইছে বাইতুল মুকাদ্দাসের পাশে। মারিয়াম ইবাদত করে গোপন ভাবে, দুনিয়ার কোনো পুরুষ মারিয়াম রে দেখে না। হযরত জাকারিয়া নবী শুধু তিনি খাবার দাবার দেয়, মারিয়াম ইবাদত করে, হুজরাখানার মধ্যেই বন্দী থাকে, পর্দার সাথে থাকে। দুনিয়ার কোন পুরুষ, ফিলিস্তিন জেরুজালেমের পুরুষ দেখে না। হযরতে মারিয়ামকে খাবার দেয়, খাবার খায়, ইবাদত বন্দেগী করতেছেন। ইবনে কাসির বলে খালু জাকারিয়া খাবার দিতে দিতে একদিন খাবার দেওয়ার কথা মনে নাই। আল্লাহু আকবার। খাবার দেওয়ার কথা মনে নাই, মনে নাই তো নাই। 3 দিন হয়ে গেছে খানা দেয় নাই। জোরে বলো কয়দিন? আমি মাদার হিসাব বানিয়ে বলছি না, 37 নম্বর আয়াতের মধ্যে খাবারের ওয়াজ আমার আল্লাহ কয়, আমার জাকারিয়া যখন আমার বান্দি মারিয়ামকে 3 দিন খানা দেয় নাই, 3 দিন পরে মনে হয়েছে হায় হায়, আরে মারিয়ামরে তো খাবার দিলাম না, তাড়াতাড়ি করে খাবার দেওয়ার দরকার। 3 দিন পরে খাবার দাবার প্যাকেট করে নিয়ে খালু জাকারিয়া দৌড়াইতেছেন। সুবহানাল্লাহ। ইবনে কাসির বলেন কিরকম দৌড়ায়? মনে করেন জুমার দিনে মসজিদে ইকামত চলতেছে আর মুসল্লি দৌড়াইতেছে 4-5 জন। আপনাকে জালসোকা মসজিদে এরকম মুসল্লি নাই মনে হয়? খুতবা চলে, ইকামত চলে, মুসল্লি দৌড়ায়। জুমার দিন কেউ আসেনিও? এদের জামাত যদি জুমার নামাজ 3টা বাজেও দোয়া হয়, এরপরেও ফেল করবে, ঠিক না? ঈদের নামাজ 7টায় যারা পাশ করে ওরা 6টায় পাশ করবে, আর যারা 7টায় ফেল করে ওদের 12:30টায় দিলেও ঈদের নামাজও ফেল করবে। এই জন্য ঈদের নামাজ আগে আগে পড়া। মাসআলা হলো ফজরের নামাজ জামাতের সাথে পড়ে মসজিদে বসে থেকে আধা ঘন্টা, এরপরে কাম সেরে ফেলাইবেন, তোরা ঘুমায় থাকবে যা, তখন ঈদও নাই, কুরবানি নাই। আরে আল্লাহর বান্দারা, খালু জাকারিয়া খাবার নিয়ে দৌড়াইতেছে। ঘরের মধ্যে যখন প্রবেশ করলো, খালু জাকারিয়া দেখতেছে ঘরের মধ্যে সিজন ছাড়া ফল দেখা যায়, হরেক রকমের খাবার দেখা যায়। আল্লাহ বলেন 37 নম্বর আয়াত, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। দাখালা ফেলের ফাইল হলো খালু জাকারিয়া যখন ঘরের মধ্যে ঢুকছে, দেখে অনেক রকমের খাবার দেখা যায়। সিজন ছাড়া আঙ্গুর ফল দেখা যায়, সিজন ছাড়া দামি দামি খাবার দেখা যায়। মারিয়াম রে, বুঝলাম না ব্যবসা, আমি ছাড়া তোমারে খাবার দেয় না কেউ, কিন্তু 3 দিন দেখি তোমার ঘরে অন্য রকম খাবার ইন্তজাম কে দিল, বুঝলাম না। মারিয়াম কান্দে আর বলে খালু জান, তুমি আমারে 3 দিন খাবার দিতে ভুলে গেলা, কিন্তু আমি ছোট্ট মারিয়াম পর্দায় থাইকা আমার রবের হুকুম মানি, ওই রব আমারে ভুলে যায় না। ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। बरखुदा पर सुबह शाम मेरा सनम रिज़्क़े तू वज़लामकम। ও জালসুকা কালিয়াকুরের মানুষ আওয়াজ করে বলেন তো, রিজিক দেওয়ার মালিক কে? আরেকবার বলো, কে কে? ও দুনিয়ার বাদশারা দেখো চিন্তা করে, ও কালিয়াকরের নেতারা দেখো চিন্তা করে, সাগরের ওই নীল তিমিটার খাদ্য কাহার ঘরে, সারি সারি পিপিলিকা থাকে গর্ত খুঁড়ে, কে তাহাদের খাদ্যগুলো রাখছে গুদাম ভরে, কে তাহাদের খাবারগুলো রাখছে গুদাম ভরে।
করে, সে যে বাদশার বাদশাহ রব্বুল আলামিন। বলো বলো, সে যে বাদশার বাদশাহ রব্বুল, সবাই সে যে বাদশার বাদশাহ রব্বুল আলামিন, তাহার জন্য কর জীবন বিলীন। আর একবার বলো, রিজিক দেনেওয়ালা, খাওয়ানেওয়ালা, পরানেওয়ালা তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে খাওয়ানেওয়ালা, পরানেওয়ালা। খালু জাকারিয়াকে মারিয়াম জবাব দেয়, ও খালু, তুমি আমারে 3 দিন রিজিক দাও নাই, তাতে কি হয়েছে? আমার রব আমারে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, মা মা মা, তোমরা যদি মা হতে পারো গো মা, মারিয়ামের মতো যদি হতে পারো মা, তোমাদেরও সম্মান ইজ্জত আমার রব বাড়ায়া দিবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, খালু, এই সিজন ছাড়া ফলগুলো আমার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। প্রশ্ন ছিল কয়টা? 1 নাম্বার, কোন সময় ডাক দিলেন? 1 নাম্বার কি? কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? এই যে এই প্রশ্নের জবাব, খালু জাকারিয়া এই সময় এই জায়গায় মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দেখা আল্লাহকে গোপনে ডাক দেয়। ডাকার ওয়াজ আমি মাদানী সাহেব বলতেছি না, সূরা আল ইমরানের 38 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 38। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা রাহমা। খালু জাকারিয়া ওই সময় গোপনে আল্লাহকে ডাক দেয়, কয়, আল্লাহ, আমি যখন হাত দিয়ে ইশারা দেব না, আপনারা সবাই জোরে বলবেন সুবহানাল্লাহ। রেডি? রেডি রেডি। মজার একটা ভাই, যুবকেরা রেডি হও, জোরে সুবহানাল্লাহ বলবা। আমি যখন হাত দিয়ে ইশারা দেব, খালু জাকারিয়া মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দেখা গোপনে গোপনে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ, মারিয়াম ছোট্ট মানুষ, এখনো বালেগা হয় নাই, ওর ঘরে তুমি সিজন ছাড়া ফল দিছো আল্লাহ, আর তুমি আমার আর আমার স্ত্রীর ঘরে আমাদের যৌবনের সিজন ছাড়া বুড়া বয়সেই বাচ্চা দাও। আপনাদের মনে হইতেছে আমি বানায় বলতেছি না। 38 নম্বর আয়াত, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। খালু জাকারিয়া নিজের দুর্বলতাটা প্রকাশ করে বলেন, আমার আল্লাহ সেই ওয়াজগুলাও সূরা মারিয়ামের মধ্যে দিয়েছেন। ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইআ। খালু জাকারিয়া কয়, আল্লাহ, আমগো হাড় মাংসগুলা দুর্বল হয়ে গেছে, যৌবনের সিজন নাই, আমার স্ত্রীও বদ্দাতের, আল্লাহ তুমি মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দিছো, আমার আর আমার স্ত্রীর যৌবনের সিজন ছাড়াই তোমার কাছে বাচ্চা চাই, দিতেই হবে দিতেই হবে দিতেই হবে। ঠিক না বা ঠিক? ধরে গাও। আল্লাহ বলেন, ও জাল সুকার আম্মা জানেরা, যাদের বাচ্চা কাচ্চা হয় না, এরকম কোন রোগী যদি থাকো, আজকের ওয়াজটা ভালো করে শোনো, একটা আমল আছে বলে দিতেছি ইনশাআল্লাহ। নিজের দুর্বলতাটা আগে পেশ করা। খালু জাকারিয়া নিজের দুর্বলতাটা পেশ করে আল্লাহর কাছে গোপনে চায়। আল্লাহ বলেন, আমার জাকারিয়া আমার কাছে চাইতে দেরি রে, আমি আল্লাহ আমার জাকারিয়ার বুড়া বয়সে ছেলে সন্তানের সুসংবাদ দিয়া দিলাম। 1 নাম্বার
প্রশ্ন ছিল কোন সময় চাইলেন, এই সময় চাইলেন, কি চাইলেন? সন্তান চাইলেন। আল্লাহ কি দিলেন? সূরা মারিয়ামের 7 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, আমি আমার জাকারিয়ার জন্য ছেলে সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিস ইসমুহু ইয়াহইয়া। সুসংবাদ দিয়া দিলাম। ও আমার কালিয়াকোর জালশোকার মানুষেরা, আওয়াজ করে বলো না, সব কিছু মিটানেওয়ালা দেনেওয়ালা তিনি কে? সন্তান দর মালিক আমার আল্লাহ, ছেলে দর মালিক আল্লাহ, মেয়ে দর মালিক আল্লাহ, না দর মালিক আমার আল্লাহ। কোন পীর বাবা সন্তান দিতে পারে না। জোরে কয় না। সালা বাবার কাছে গেলে সন্তান পাওয়া যায়? সালা বাবা, ঢেলা বাবা, কালা বাবা, নেলা বাবা, পাগলা বাবা, ওরে বাবা, বাবারে বাবা, বাবারে বাবা, কিবলা বাবা, কত বাবা আছে। ল্যাংটা বাবার কাছে গিয়া যদি সন্তান পাওয়া যায়, আমরা চিন্তা করলাম 18 বছর মাদ্রাসায় ডাউল খাইলাম কে রে? 18 বছর আগের থেকে ল্যাংটা হইলে তো পীর হয়ে যেতাম না। আরে আল্লাহর বান্দারা, সন্তান দেয় আমার আল্লাহ। এই জন্য আমরা চাইবো আমার আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান, বলেন আমিন। মারিয়ামের বয়স এখন বিয়ের বয়স হয়ে গেছে গা। গোপনে গোপনে মেয়েরা তো ঝাঁকিতে বাইরে যায়, ঠিক না? মেয়েরা বড় হয়ে যায় হঠাৎ করে। মারিয়ামের বয়স 12-13, মানে মাসিক অসুস্থ হয়ে গেছে। হযরতে মারিয়ামের বিবাহর বয়স যখন হয়ে গেল, বিবাহ শাদীর ব্যবসা আবার কেমন স্ত্রী ঘরে আনবারে যুবক, ভালো করে শুনে যাও। হযরতে মারিয়ামের বয়স যখন বালেগার হালাতে পৌঁছালো, হযরত মারিয়াম অসুস্থ হয়েছে। অসুস্থতা থেকে পবিত্র হওয়ার জন্য একদিন গোসল করার জন্য গোসলখানার মধ্যে ঢুকছে। আমার আল্লাহ ওই গোসলখানার ওয়াজ আপনাকে জালশোকার কোরআন শরীফের মধ্যে বলছেন। সুবহানাল্লাহ। বিরক্ত হইতেছেন না তো আপনারা? আল্লাহ বলেন সূরা মারিয়ামের 17 নম্বর আয়াত। কত? 17। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার মারিয়ামের গোসলখানার মধ্যে আমি যুবক পাঠাইলাম। আল্লাহু আকবার বলেন। হযরতে মারিয়ামের গোসলখানায় যখন যুবক ঢুকে গেছে, মারিয়াম তাকায় দেখতেছে হিষ্টপুষ্ট একটা সুন্দর শটান দেহের অধিকারী যুবক। মারিয়াম ডাক দিয়া বলে, যুবক, মান আনতা ইয়া আখ, আইনা বাইতুকা? কে রে যুবক, কে তুমি? কোথায় তোমার ঘর? আমার বাবা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল। সাবধান, আমার সতীত্বের উপরে কলঙ্কের দাগ লাগাইও না। ও যুবক, তুমি আমার টাচ করবে না, আমার দিকে বদনজর দিও না। আমার বাবা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল। আজ পর্যন্ত আমি মারিয়াম রে কেউ দেখে নাই। তুমি আমার কলঙ্ক করিও না, আমারে তুমি খারাপ বানাইও না, আমার কলঙ্কের দাগ লাগাইয়া দিও না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন সূরা মারিয়ামের 18 নম্বর আয়াত। কত? কত? قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। ও যুবক, তুমি যদি আল্লাহর ভয় করেনেওয়ালা হও, তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তুমি আমারে ধর্ষণ করো না, আমার দিকে হাত বাড়াইও না। এইবার মারিয়াম যখন ভয় পায়া গেছি, ঘাম ঝরতেছি, চেহারাটা মলিন হয়ে গেছে, এইবার যুবক ডাক দিয়া বলে, ও মারিয়াম, যেই আল্লাহ তোমারে 3 দিন জান্নাতে খাবার দিয়া মেহমানদারি করাইছে, যেই ইমরানের কন্যা মারিয়াম, তোমাকে আমার আল্লাহ কলঙ্কিত করবেন না। ও মারিয়াম, তুমি ভয় পাও না, আমি ফিলিস্তিনের কোন যুবক মানুষ নই। সুবহানাল্লাহ। মারিয়ামের ভয় কমছে না বাড়ছে? কমে গেছে গা। পুরুষ মানুষ তো ফিলিস্তিনের না, তাহলে কে তুমি বলো? এইবার যুবক জবাব দেয়, আমি মাদানী সাহেব, সেই ওয়াজ করতেছি না, আপনাদের জালশোকার কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলছেন সূরা মারিয়ামের 19 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? যুবক কথা বলে। এই যুবকেরা শোনো, তোমাকে ওয়াজ। যুবক কথা বলে, ক্বালা ইন্নামা আনা রাসূলুর বিকেলি আহাবালাকি গুলামান জাকিয়া।
গো তো রসুল, মানে আমি হইলাম জিবরাইল আমিন। মারিয়াম কয় ফাজলামি করার জায়গা পাও না মিয়া, তুমি এখানে কি জন্য এসেছো? কয় মায়েরও না গো, মুসা নবীর মতো থাপ্পড় টাপড় দিয়ে দাঁত দুধ ভেঙে দিও না মারিয়াম, ভয় টয় পায় না, আমি আমার ইচ্ছায় আসি নাই, আল্লাহ পাঠাইছে এই জন্য আসলাম। কি জন্য আল্লাহ পাঠাইছে বলেন? জিবরাইল জবাব দেয়, আমি এমনি এমনি আসি নাই রে মারিয়াম, আমি তোমার জন্য একটা সুখবর নিয়ে আসছি, তোমার সাথে একটা কাজ করার জন্য আমার আল্লাহ পাঠাইছে। কয় কি কাজ করবা? আবার কি বলো উল্টো পাল্টা কথা। হ্যাঁ, কয় কি খবর নিয়ে আসছো বলো। জিবরাইল জবাব দেয় 19 নম্বর আয়াতে, লি আহাবালা কি গোলামান জাকিয়া, ও মারিয়াম তোমার পেটের মধ্যে আল্লাহর হুকুমে পুত পবিত্র একটা সন্তানের খবর নিয়ে আসলাম। মারিয়াম ডাক দিয়া বলেন, কি বলেন? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার, কিভাবে আমার সন্তান হবে? দুনিয়ার কোন পুরুষ তো আমার টাচ করে নাই, ফিলিস্তিনের কোন পুরুষের সাথেও তো আমি মেলামেশা দেখা সাক্ষাৎ করি নাই, কেউ তো আমার টাচ করা তো দূরের কথা, আমি মারিয়াম রে দেখেই নাই, আমার আবার সন্তান কেমনে হবে? জিবরাইল বলেন, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইনু ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাস। ও মারিয়াম, আমার আল্লাহ তোমার মাধ্যমে একটা পিতা ছাড়া সন্তান দিয়া গোটা পৃথিবীর মধ্যে একটা নিদর্শন কায়েম করতে চায় যে আমি আল্লাহ চাইলে বাবা ছাড়া সন্তান দিতে পারি। মারিয়াম বলে, ঠিক আছে আল্লাহ দিবে তো আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, আমি রাজি আছি। তো বিবাহ শাদী লাগবে না, গায়ে হলুদ টলুদ দলডগল লাগতো না, বিবাহ শাদী না, জামাই টামাই কি ব্যাপার স্যাপার, বিয়ে শাদী হইব না, কি কও না কও? জিবরাইল কয় না, কিচ্ছু দরকার নাই। সুবহানাল্লাহ। কয় তাহলে কি করতে হবে? ও মারিয়াম রেডি হয়ে যাও। সবাই আমার দিকে তাকান, তাকাইছেন? আমার হাতে আঙ্গুল কয়টা গো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার দিকে তাকান। জিবরাইল বলেন, মারিয়াম 22 নম্বর আয়াতের তাফসীর সূরা মারিয়ামের 22 নম্বর। জিবরাইল কয়, মারিয়াম তুমি তোমার থুতি বরাবর 2 স্তনের মাঝখান থেকে বুকের উপর থেকে হালকা করে একটু কাপড়টা সরিয়ে ফেলো। সুবহানাল্লাহ বলো। মারিয়াম যখন হালকা কাপড় সরায়, জিবরাইল আল্লাহর হুকুমে বুকের মাঝখানে ফুৎকার মেরে উড়াল দিয়ে চলে যায়। আমার আল্লাহ সেই ওয়াজটা সূরা মারিয়ামের 22 নম্বর আয়াতে কয়, ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। ফু মারার কারণে আল্লাহ বলেন, আমার জিবরাইলের ফুৎকারের মাধ্যমে আমি মারিয়ামকে গর্ভবতী বানাইলাম। যাদের বাচ্চা কাচ্চা না হয়, এই 22 নম্বর আয়াত সকালে 100 বার, বিকালে 100 বার, আরো কিছু আমল আছে অপরে বলতেছি বাজান। আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল ফুৎকার মেরে চলে গেছে। আল্লাহ বলেন, আমি মারিয়ামকে মা বানাইলাম। ফিলিস্তিনের কোনো মানুষ জানে না, কেউ জানে না খালা খালু মা হান্না, কেউ জানে না। জোরে বলেন, জানেন তিনি কে? আল্লাহ। শারীরিক গঠন প্রণালী দেখেও কেউ বুঝতে পারেন নাই। মারিয়ামের পেটের মধ্যে হযরত ঈসা নবীর আগমন। আল্লাহ বলেন, আমি আল্লাহ পিতা ছাড়া একটা সন্তান পৃথিবীর মধ্যে পাঠাইলাম। বেপেদার ফর জিন্দে পয়দাও কুনাদ তফলেরা দর মাহদে গুয়া ও কুনাদ। হযরতে মারিয়ামের পেটে নবী ঈসার বয়স যখন 9-10 মাস হয়, সন্তান যখন ডেলিভারির সময় হয়ে যায়, আল্লাহ বলেন, ও হান্নার কন্যা মারিয়াম রে, বাইতুল মুকাদ্দাস পবিত্র জায়গা, এই জায়গায় এখন আর থাকা যাবে না। বাইতুল মুকাদ্দাস থেকে সোজা পূর্ব দিকে 2.5 মাইল দূরত্ব বাইতুল লাহাম নামক একটা জায়গা আছে, মরা একটা খেজুর গাছ, ওই মরা খেজুর গাছের গোড়ায় যাও। সুবহানাল্লাহ। মরা খেজুর গাছের গোড়ার ওয়াজ আমি কি সিরাজগঞ্জ থেকে নিয়ে আসছি মনে হয়? আমি বানায় বলতেছি না। মরা খেজুর গাছের ওয়াজ আল্লাহ কোরআনে করছে। সূরা মারিয়ামের 23 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত?
فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا হযরতে মারিয়াম মরা খেজুর গাছের গোড়ায় একা একা অসহায়